আজকে আমরা আলোচনা করব ধনভাব বা অর্থকড়ি বিষয় নিয়ে। অর্থকড়ির কথা বললে আমাদের যে গ্রহের কথা সবার প্রথম মনে আসে সেটা হচ্ছে শুক্র। শুক্রকে ধনদাতা বলা হয়। এইবার আমাদের ছকের ফার্স্ট হাউস হলো লগ্ন আর সেকেন্ড হাউস হলো অর্থভাব। এই সেকেন্ড লর্ড যেই ভাবে গিয়ে অবস্থান করবে সেই ভাব থেকে জাতক বা জাতিকার অর্থাগম হবে, এইটা আমরা জানি। এবার ছকে যদি শুক্রের সঙ্গে কোনোভাবে রাহুর সংযোগ হয়, রাহু হচ্ছে যে কোনো জিনিসকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, প্রচুর সেই বাড়িয়ে দেওয়ার যে ক্ষমতা সেটা একমাত্র রাহুর কাছে আছে। এইবার শুক্র রাহু যখনই ছকে সংযোগ হবে তখনই আমরা জানব যে প্রচুর অর্থ জাতক বা জাতিকার জীবনে আসবে। এবার সেটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে? যদি ছকে সেকেন্ড লর্ড ধরুন 4th হাউসে বসেছে, তাহলে আমরা বলতে পারবো যে এই জাতক প্রাইভেট টিউশন করতে পারে, যে কোনো বিষয়ের উপরে সে প্রাইভেট টিউশন করে অর্থ উপার্জন করতে পারে। যদি ধরুন সেকেন্ড লর্ড গিয়ে 12th হাউসে বসেছে, তাহলে এই জাতক বা জাতিকা বিদেশ থেকে বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে অর্থ উপার্জন করতে পারে। যারা 4th হাউসে সেকেন্ড লর্ড গিয়ে বসে তারা অনেক সময় বাড়ি ভাড়া দিয়ে তার অর্থ উপার্জন করতে পারে, বা শিক্ষার কোনো মাধ্যম দ্বারা উপার্জন করতে পারে। যে কোনো ধরনের টিচিং প্রফেশন, সেকেন্ড লর্ড যদি 4th হাউসের সঙ্গে কানেকশন হয়, যদি সেকেন্ড লর্ড কোনোভাবে 6th হাউসের সঙ্গে কানেকশন হলো, তাহলে সেই জাতক বা জাতিকা চাকরি দ্বারা অর্থ উপার্জন করবে। আবার 6th হাউস সেবার ঘর হতে পারে, সে যে কোনো ধরনের সেবা, যে কোনো ওলা, উবের, জোম্যাটো, এগুলোও সব সেবার মধ্যে পড়ছে। আবার যারা নার্সিং প্রফেশনে আছে তারাও কোনো না কোনোভাবে মানুষকে সেবা করছে। আবার ডক্টর, লয়ার, এরাও সেবার সঙ্গেই যুক্ত। তো এগুলো সেকেন্ড লর্ড যদি 6th হাউসে যায় তাহলে জাতক বা জাতিকা এইভাবে অর্থ উপার্জন করতে পারে। এইবার সে চাকরি করবে না ব্যবসা করবে, কিভাবে তার উপার্জন হবে? আচ্ছা, আমাদের মুন, মার্স, রাহু, কেতু, চন্দ্র, মঙ্গল, রাহু আর কেতু, এরা হলো ডেস্টিনি ব্রেকার বা আমাদের ভাগ্য তৈরিতে বাধা দানকারী গ্রহ। তাহলে এরা যখনই কোনো গ্রহের সঙ্গে যুক্ত হবে তখনই সেখানে কোনো না কোনো সমস্যা আসবে। তাহলে যে ছকে শুক্রর সঙ্গে রাহুর সংযোগ হবে সেই ছকে প্রচুর অর্থ আসবে, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তার সঙ্গে যদি বৃহস্পতির কোনো না কোনোভাবে সংযোগ হয় তাহলে অর্থ তার কাছে থাকবে। সংযোগ যখনই বৃহস্পতি শুক্রের সংযোগ হবে তখনই সেই জাতক বা জাতিকার কাছে যেভাবেই অর্থ আসুক সেই অর্থটা সে ধরে রাখতে পারবে, তার কাছে সব সময় একটা আর্থিক স্থিতি থাকবে। কিন্তু যদি সেখানে শনি এসে যায়, শুক্র রাহুর সঙ্গে যদি শনি এসে যায়, তাহলে সেই অর্থটা কোথা থেকে আসবে? তার যে কাজই করুক, শনি হচ্ছে আমাদের কর্মকারক গ্রহ, তাই কর্মর দ্বারা উপার্জন, যে কোনো কর্ম করুক, কর্ম করলেই তার পয়সা আসবে। এইবার এই যে পয়সা, সেখানে যদি ধরুন মুন এসে গেল, চন্দ্র এসে গেল, এই সংযোগের সঙ্গে যদি চন্দ্র এসে যায় কোনোভাবে, তাহলে এই পয়সাটা জাতক হয় কাউকে চিট করে উপার্জন করবে। যদি চন্দ্র নেগেটিভ অ্যাক্ট করে তাহলে জাতক নিজে চিট হবে, আর যদি চন্দ্র পজিটিভ অ্যাক্ট করে তাহলে জাতক নিজে অন্যকে চিট করে পয়সাটা নিয়ে আসবে। আর যদি মঙ্গলের সঙ্গে সংযোগ ঘটে তাহলে এই পয়সাটা কি হবে? মঙ্গল রাগ, ঝগড়া, লড়াই, কনস্পিরেসি এসবের কারক, তাই
এই পয়সাটা উপার্জনের সময় জাতককে এই সমস্ত সমস্যায় পড়তে হতে পারে। আবার মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, তাই ভূমি সংক্রান্ত কোনো কাজ, সেখান থেকেও পয়সাটা আসতে পারে। আবার মঙ্গল হচ্ছে যোদ্ধাকারক গ্রহ, তাই যারা ডিফেন্সে আছে, মিলিটারিতে আছে, তাদের ওখান থেকেও পয়সাটা আসতে পারে। তাহলে পয়সাটা কিভাবে আসবে, কিভাবে সেটাকে ধরে রাখতে হবে, এই সমস্তগুলো আমরা এইভাবে বিচার করব। এইবার ধরা যাক কারোর প্রচুর খরচ হয়ে যাচ্ছে, এই যে খরচটা হবে, তার কাছে অর্থ আসবে তবে তো সে খরচ করবে, অর্থ না থাকলে তো সে খরচ করতে পারবে না। তাহলে এই যে খরচ করার জন্য অর্থটা, সেটা কার কাছে থাকবে? যার ছকে শুক্র রাহুর সংযোগ আছে, তার ছকে অবশ্যই যতটা আসবে ঠিক ততটাই খরচ হবে। আবার আমরা যদি 10 জন এমন কোনো ব্যক্তির ছক নিই যারা বিখ্যাত 10 জন শিল্পপতি বা কোটিপতি, তেমন 10 জনের ছক নিলে দেখব তাদের প্রত্যেকের ছকের মধ্যে শুক্র, শনি, বৃহস্পতি, রাহু এর সংযোগ অবশ্যই আছে। এই সংযোগগুলো আমরা কিভাবে দেখি, কিভাবে দেখতে হয়, সেগুলো বিস্তারিত জানতে, বা সেই সংযোগ আপনার ছকে যদি থাকে, কিভাবে আপনি কোন কাজ করলে আপনার সেই অর্থটা আপনার কাছে থাকবে, কি কাজ করলে দেখা যাচ্ছে এই সংযোগ থাকা সত্ত্বেও কেউ সঠিকভাবে তার অর্থটা আসছে না বা ধরে রাখতে পারছে না। আবার কারো বা বিয়ের পরে অর্থ আসছে, কারণ শুক্র হচ্ছে স্ত্রী কারক গ্রহ। পুরুষ ছকে যদি এই সংযোগ থাকে তাহলে তার বিয়ের পরে অবশ্যই আর্থিক স্থিতিটা